আল্লাহর হুকুমে খলিলুল্লাহ স্ত্রী সন্তানকে নির্বাসন দিয়ে আসলেন। এমন একটাই জায়গায় খলিলুল্লাহ স্ত্রী সন্তানকে রেখে আসলেন যেখানে খাবারও নাই, পানি নাই, ঘরও নাই, কোনো কিচ্ছু নাই, জনমানবহীন এলাকায়। ইব্রাহিম যখন ফিরে আসতেছেন, বিবি হাজেরা খলিলুল্লাহকে ডাক দিয়া বলে, ও খলিলুল্লাহ, আপনি যেহেতু আল্লাহ তাআলার পয়গম্বর, আমি জানি তো আপনি এত নিষ্ঠুর না। এই যে দুধের শিশু আর আমাকে যে জনমানবহীন এলাকায় আপনি রেখে যান, এটা কি আপনার ইচ্ছাই নাকি আল্লাহর ইচ্ছায় রেখে যান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল উঁচা করে দেখাইলেন, এটা আমার ইচ্ছাই না, আল্লাহ তাআলা আমাকে আদেশ করছে, এই জন্যই আমি তোমাকে এবং আমার দুধের শিশুকে এই জনমানবহীন এলাকায় রেখে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলো, বিবি হাজরা সন্তান, দুধের শিশু, পানিও নাই, খাবারও নাই, কি করবে জনমানবহীন এলাকায়? দৌড়াইয়া দৌড়াইয়া বিভিন্ন পাহাড়ের ভিতরে উঠে দেখে কোথাও কোনো মানুষ অথবা গ্রাম, কোনো পানি দেখা যায় কিনা। বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা পাহাড়ের উপরে উঠে আবার সেখান থেকে নেমে মারওয়া পাহাড়ের উপরে উঠে সাফা এবং মারওয়া পাহাড়ে একবার, দুইবার না, 7 বার ওঠানামা করলেন। মাঝখানে পুত্র সন্তান ইসমাইলকে রেখে দিছে দুধের শিশু। হাজেরা চিন্তিত, আমি পানি এবং খাবারের খুঁজে যে এই পাহাড় থেকে ও পাহাড়ে দৌড়াদৌড়ি করি সন্তানকে মাঝখানে রেখে, আবার কোনো হিংস্র প্রাণী এসে আমার ইসমাইলকে ধ্বংস করে অথবা খেয়ে ফেলে কিনা ভয়। তো 7 বার যখন তওয়াফ করছে, এমন সময় বিবি হাজেরা লক্ষ্য করে পানির কলকল শব্দ আসতেছে। ব্যাপারটা কি? এই জনমানবহীন এলাকায় পানি কোথা থেকে আসে? বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে যখন নাকি নিচে নামছে, দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নাড়ায় খেলা করতেছে। ওই যে পায়ের আঘাতে আল্লাহ তাআলা জমিন ফাটায়া জমজমের পানি বের করে দিছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পায়ের আঘাতে মাটি থেকে আল্লাহ তাআলা জমজমের পানি বের করে দিছে। দুনিয়ার ভিতরে যত পানি আছে সমস্ত পানির চাইতে সবচাইতে বরকতময় পানি হলো জমজমের পানি। এই হাজী সাহেব যারা আছে তারা জমজমের পানি খায় বরকতের জন্য। কেননা হাজেরার বিশ্বাস ছিল, এই জনমানবহীন এলাকায় আমার স্বামী যেহেতু আল্লাহর ইচ্ছায় আমাকে রেখে গেল, আমার আল্লাহ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিনের মালিক, এই জনমানবহীন এলাকায় আমার আল্লাহ আমাকে আর আমার দুধের শিশুকে পানিবিহীন মারবে না। এই বিশ্বাস হাজারের ভিতরে ছিল। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে, খাবার পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা এখানে শেষ না। আল্লাহ তাআলা দীর্ঘ 9-10 বছর পর আবারও ইচ্ছা করলেন তার খলিলুল্লাহ ইব্রাহিমকে আবারও পরীক্ষার সম্মুখীন করবে। আল্লাহ তাআলা খলিলুল্লাহকে বলল, ও আমার খলিলুল্লাহ, ওই যে শেষ বয়সে আমি আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দান করছি, সন্তানের প্রতি খুব বেশি মায়া, তাই না? ইব্রাহিম বলে, হা হা, সন্তানের প্রতি আমার মায়া। আল্লাহ তাআলা বলল, যান যান, আপনাকে আদেশ করলাম ওই যে বিবি হাজেরার ইসমাইলকে জনমানবহীন এলাকায়, বর্তমান যেখানে মক্কা, সেখানে যে আপনি রেখে আসছেন, যান যান যান, আপনার সন্তানকে দেখে আসেন। যান যান যান, আপনার সন্তানকে দেখে আসেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন বর্তমান যেখানে মক্কা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখার জন্য আসছে। মক্কায় আইসা দেখে এখন আর মরুভূমি নাই, আগে মানুষ ছিল না, এখন মানুষ ভরপুর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও মানুষেরা রে, ও
ও মক্কার মানুষেরা রে, তোমরা দেখায় দাও আমার ইসমাইলের ঘর কোনটা, আমার হাজেরার ঘর কোনটা, দেখায় দাও। মক্কার মানুষগুলো দূরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর দেখায়া দিল, যে ওইটা হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর। আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের ঘরের সামনে দাঁড়ায় ডাক দেয়, ও বাবা ইসমাইল, ইসমাইল রে, কই রে বাবা ইসমাইল। ইসমাইল যখন নাকি বাহির থেকে ডাক শুনছে, ঘর থেকে বের হয়ে আসছে, ঘর থেকে বের হয়ে দেখে এমন একজন লোক ঘরের সামনে দাঁড়ায় আছে, এমন একটা জামা পরে, এমন একটা জামা পরে এমন একজন লোক ঘরের সামনে দাঁড়ায় আছে, যে এরকম একটা জামা হুবাহু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরে আছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এমন একটা জামা তো তার ঘরের ভিতরে আছে, চাঁদের মতো চেহারা, সুন্দর নুরানি চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেটের সামনে দাঁড়ানো। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারছে এমন জামা ঘরের ভিতরে আছে, যেই জামাটা মাঝে মাঝে ধরে বিবি হাজেরা কান্নাকাটি করত, চোখের ভিতরে লাগাইতো, বুকে লাগাইতো, চুমু খাইতো। এতটা বছর যেই জামার সাথে বিবি হাজেরা প্রেম করছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে মাঝে মাঝে ডাক দিয়া বলতো, মা এই জামাটা কার? যেই জামা আপনার হাতে নিয়ে আপনি চুমু খান, বুকে লাগান, চোখে লাগান, কান্নাকাটি করেন, এই জামাটা কার? বিবি হাজেরা ডাক দিয়া বলে, ইসমাইল রে বাবা, এটা হলো সেই খলিলুল্লাহর জামা, যাকে আগুনে পুরাই না। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো সেই খলিলুল্লাহর জামা, যাকে কাফেররা আগুনের ভিতরে ফেলাইলেও আগুন যার পশম পর্যন্ত করতে ভয় পেত। এই জন্য বলে যে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিমের পশম কেন করলো না? বিবি হাজরা ডাক দিয়া বলে, এই জামা তোমার বাবার জামা, যাকে আগুনে পুরাইতো না। ইসমাইল চিনে গেলেন যেটা আমার বাবা। ইব্রাহিম দুইটা হাত বাড়াইয়া দিলেন, বাবা আসো আসো আসো, আমার বুকে আসো। সেই দুধের শিশুকে আমি নির্বাসন দিয়ে গেছি, আজ তোমাকে বুকে জড়াইয়া আমি আমার সব ব্যথা বেদনা দূর করব। বাবা তুমি আমার বুকে চলে আসো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া বাবার বুকে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে জানায়া দেয়, বাবা ইসমাইল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাআযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছে আমি তোমাকে যেন কুরবানি করি। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে আমি যেন তোমাকে আল্লাহর নামে কুরবানি করে দেই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কেমন সন্তান ছিল, যেমন বাপ তেমন সন্তান। জোরে বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা যদি আল্লাহ তাআলা আপনাকে আদেশ করে থাকে আমাকে কুরবানি দেওয়ার জন্য, আপনি আপনার কাজ শুরু করুন, আমার কোনো ভয় নাই। আমি